পাঠ করছি পবিত্র বাইবেলের নতুন নিয়মের প্রেরিতের পুস্তক 1 অধ্যায় 3 পদ। আপন দুঃখভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত 40 দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বলিলেন। আমেন। খ্রিস্টতে ভ্রাতা এবং ভগিনী, আজ আমি যে বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব তা হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরের 40 দিন, 40 days after the resurrection of Jesus Christ। এই বিষয়ে আমি আজ পবিত্র বাইবেলের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। তবে এটা মূলত কোনো বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক প্রচার নয়। এটা পবিত্র বাইবেল থেকে নেয়া প্রভু যীশু খ্রিস্টের ধারাবাহিক কিছু ঘটনা, যা তার পুনরুত্থানের পরের 40 দিনের মধ্যে ঘটেছিল। আমরা সুসমাচারগুলোতে দেখতে পাই যে যীশু অনেক আশ্চর্য কাজ তিনি করেছিলেন। মথি, মার্ক, লুক ও যোহন, এই 4টি সুসমাচারে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি 37টি আশ্চর্য কাজ তিনি করেছিলেন। কিন্তু বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করেন যে প্রভু যীশু খ্রিস্ট কেবল যে আশ্চর্য কাজ করেছিলেন তা নয়, বরং তার জীবনেও অনেক আশ্চর্য ঘটনা বা অলৌকিক ঘটনা বা মিরাকল ঘটেছিল। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের জন্ম, তার বাপ্তিস্ম, তার রূপান্তর, ক্রুশারোপণ, পুনরুত্থান, স্বর্গারোহণ, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এই প্রত্যেকটি ঘটনাই ছিল এক একটি আশ্চর্য ঘটনা বা এগুলো ছিল মিরাকল। আমরা জানি যে আমাদের জীবনকাল একটি, আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা মারা যাব। আমাদের পূর্বে যারা জন্মগ্রহণ করেছিলেন তারাও অনেকেই মারা গিয়েছেন, যারা জীবিত আছেন তারাও মারা যাবে। আমরা যদি বিভিন্ন মনীষী বা ভাববাদীদের জীবনে দেখি, তাদেরও জীবনকাল একটি, জন্মগ্রহণ করেছেন, মারা গিয়েছেন। কিন্তু আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের জীবনকাল বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে ওনার জীবনকালকে 4টি পর্যায়ে ভাগ করা যায়। যথা 1, স্বাভাবিক জীবন বা প্রচার জীবনের পূর্ববর্তী সময় 30 বছর। 2 নম্বর, প্রচার জীবন 3.5 বছর। বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা বলে থাকেন 3 বছর 4 মাস। 3 নম্বর, পুনরুত্থিত জীবন 40 দিন। এবং 4 নম্বর, স্বর্গীয় জীবন। যিশুর সেই স্বর্গারোহণ থেকে শুরু করে দ্বিতীয় আগমনের আগ পর্যন্ত তার যে জীবন, সেটা হলো স্বর্গীয় জীবন। এভাবে আমরা যিশুর জীবনে অনেকগুলো পর্যায় আমরা দেখতে পাই। অন্যান্য নবী বা মনীষী বা ভাববাদীদের জীবন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের জীবন সেই মৃত্যুর মাধ্যমে কখনোই শেষ হয়নি। তিনি এখনও জীবিত আছেন। তিনি বলেছেন যে তিনি আলফা, তিনি ওমেগা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি আদি, তিনি অন্ত। তাই আমরা দেখতে পাই যে তিনি আজও সেই স্বর্গে রয়েছেন এবং স্বর্গীয় জীবন যাপন করছেন। তিনি আবার আসবেন এবং তিনি এসে আমাদেরকে স্বর্গে নিয়ে যাবেন। তিনি আমাদেরকে নিয়ে স্বর্গে এক অনন্ত জীবনের যাত্রা তিনি শুরু করবেন। আমরা যদি মথি 28 অধ্যায়, মার্ক 16 অধ্যায়, লুক 24 অধ্যায়, যোহন 20 ও 21 অধ্যায়, প্রেরিত 1 অধ্যায় এবং প্রথম করিন্থীয় 15 অধ্যায়, এই অধ্যায়গুলো যদি আমরা পড়ি, তাহলে সেখানে আমরা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরবর্তী 40 দিনের বিভিন্ন ঘটনা আমরা জানতে পারি। মথি 28 অধ্যায় 1 থেকে 8 পদ, মার্ক 16 অধ্যায় 1 থেকে 8 পদ, লুক 24 অধ্যায় 1 থেকে 7 পদ, যোহন 20 অধ্যায় 1 পদ যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাবো বিশ্রামবার দিন শেষ হলে মগদলিনী মরিয়ম, জাকবের মাতা মরিয়ম ও সালোমি সুগন্ধি দ্রব্য কিনেছিলেন যেন তারা যিশুর দেহে মাখাতে পারেন। তখনকার দিনে বিশ্রামবার বলতে শনিবারকে বোঝানো হতো। এমনকি যিশু যখন পৃথিবীতে ছিলেন তখনও শনিবারকে বিশ্রামবার হিসাবে পালন করা হতো। যিশুর পুনরুত্থান ও স্বর্গারোহণে আরও অনেক পরে রবিবারকে বিশ্রামবার হিসাবে পালন করা শুরু হয়। তখনকার সময়ে সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত একদিন গণনা করা হতো। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে একটি দিন শেষ হয়ে যেত এবং পরবর্তী দিন গণনা করা শুরু হয়ে যেত। তাহলে আমরা দেখতে পেয়েছি যে বিশ্রামবার দিন শেষ হলে মগদলিনী মরিয়ম, জাকবের মাতা মরিয়ম এবং সালোমি তারা সুগন্ধি দ্রব্য তারা কিনেছিলেন। অর্থাৎ সেই শনিবার শেষ হলে
তারা কিনেছিলেন। এটা ছিল রবিবারের শুরু। আমরা এখন যেটাকে বলছি শনিবার সন্ধ্যা অর্থাৎ সূর্যাস্তের পরের যে সময়, সেই সময়টা ছিল তৎকালীন সময়ে রবিবারের একদম শুরু। সেই সময়ে তারা সুগন্ধি কিনেছিলেন যেন তারা যিশুর দেহে সেই সুগন্ধি তারা মাখাতে পারেন। এবং যিশুর দেহ তখনও কবরে ছিল, তাই এই মহিলাদের মনে একটা চিন্তা ছিল যে যিশুর দেহ হয়তো পচে যাবে এবং সেখান থেকে দুর্গন্ধ বের হবে। তাই যাতে দুর্গন্ধ যাতে বের হতে না পারে, তাই তারা যিশুর দেহে সেই সুগন্ধি লাগানোর জন্য তারা সেই সুগন্ধি কিনেছিল। আমরা দেখতে পাই এই অধ্যায়গুলিতে লেখা রয়েছে যে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার দিন খুব ভোরবেলা সেই মহিলারা সুগন্ধি দ্রব্য নিয়ে কবরের কাছে তারা গিয়েছিলেন। যখন তারা যাচ্ছিলেন তখন তারা একজন আরেকজনকে বলছিলেন যে সেই কবরের মুখে একটা বড় পাথর আছে, সেটা তারা কিভাবে তারা সরাবেন। কিন্তু দূর থেকে তারা দেখলেন যে সেই কবরের মুখে পাথরটি নেই, সেটি সরানো আছে। এর কারণ হলো সেদিন খুব ভোরবেলা এক মহা ভূমিকম্প হয়েছিল এবং প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে কবরের মুখ থেকে সেই বড় পাথরটি তিনি সরিয়ে দিয়েছিলেন। সেই স্বর্গদূতকে দেখে যারা সেই কবর পাহারা দিচ্ছিল তারা খুবই ভয় পেয়েছিল, ভয়ে তারা কাঁপছিল এবং তারা মৃতের মতো হয়ে পড়েছিল। এই মৃতের মতো হয়ে পড়েছিল অর্থাৎ তারা জ্ঞান হারিয়ে ফেলেছিল, তারা অজ্ঞান হয়ে পড়েছিল। যখন মহিলারা কবরের নিকটে আসলো তখন তারা দেখলো যে কবরের ভিতরে শুক্ল বস্ত্র পরিহিত একজন যুবক অর্থাৎ একজন স্বর্গদূত বসে আছেন। আমরা যদি লুকলিখিত সুসমাচার 24 অধ্যায় 4 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে উজ্জ্বল বস্ত্র পরিহিত দুইজন পুরুষ অর্থাৎ দুইজন স্বর্গদূত সেখানে বসে আছেন। মহিলারা তাদেরকে দেখে খুবই ভয় পেয়েছিলেন। তখন সেই দুইজন স্বর্গদূত সেই মহিলাদেরকে ভয় পেতে নিষেধ করলেন এবং বললেন যে যিশু উঠেছেন। তারপর সেই স্বর্গদূতেরা সেই মহিলাদেরকে কবরে ভিতরে আসতে বললেন এবং সেই কবরটি দেখতে বললেন। তখন সেই মহিলারা কবরের ভিতরে তারা প্রবেশ করলো এবং তারা দেখলো যে সেখানে যিশুর দেহ নেই। তখন তারা খুবই আনন্দিত হলো এবং তারা সেই আনন্দ নিয়ে তারা দৌড়ে গেল শিষ্যদেরকে এই আনন্দের সংবাদ জানানোর জন্য। আমরা যদি মথি 28 অধ্যায় 8 থেকে 10 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে যখন মহিলারা শিষ্যদেরকে যিশুর পুনরুত্থানের খবর জানানোর জন্য দৌড়ে যাচ্ছিলেন তখন যিশু পথের মধ্যে তাদেরকে দেখা দিলেন এবং তাদেরকে বললেন যে তোমাদের মঙ্গল হোক। তখন তারা যিশুকে প্রণাম করলো। যিশু তাদেরকে বললেন যে তারা যেন শিষ্যদেরকে গিয়ে এই সংবাদ জানায় যে তিনি উত্থাপিত হয়েছেন এবং তারা যেন শিষ্যদেরকে বলে গালিলে যাওয়ার জন্য, কেননা যিশু গালিলে তাদেরকে দেখা দিবেন। মথি 28 অধ্যায় 11 থেকে 15 পদে আমরা দেখতে পাই যে পাহারাদারদের যখন জ্ঞান ফিরেছিল তখন তারা দেখতে পেল যে কবর শূন্য এবং যিশুর দেহ সেখানে নেই। তখন তারা প্রধান যাজকদের কাছে গিয়ে এই বিষয়গুলো তারা জানালো। তখন প্রধান যাজকেরা প্রাচীনবর্গদের সাথে একত্রিত হলো এবং তারা পাহারাদারদেরকে অনেক টাকা ঘুষ দিল এবং বলল যে তারা যেন বলে রাতের বেলা তারা যখন ঘুমিয়েছিল তখন যিশুর শিষ্যরা এসে যিশুর দেহ চুরি করে নিয়ে গিয়েছে। তখন পাহারাদাররা সেই ঘুষের টাকা তারা গ্রহণ করলো এবং তাদেরকে যেভাবে বলতে বলা হয়েছিল ঠিক সেইভাবে তারা প্রচার করলো। সেই জনরব আজও আছে, কিন্তু এটি ছিল সম্পূর্ণ রূপে একটি মিথ্যা রটনা। যদিও বিভিন্ন সুসমাচারে লেখা রয়েছে যে স্ত্রীলোকেরা শিষ্যদেরকে যিশুর পুনরুত্থানের খবর দেওয়ার জন্য দৌড়ে গিয়েছিল, কিন্তু খুব সম্ভবত মগদলিনী মরিয়ম তিনি যাননি। যোহন 20 অধ্যায় 18 পদ, মার্ক 16 অধ্যায় 9 পদে লেখা রয়েছে যে প্রথম দিন সকালে অর্থাৎ যিশু যেদিন পুনরুত্থিত হয়েছেন সেই রবিবার দিন সকালবেলা যিশু মগদলিনী মরিয়মকে দেখা দিয়েছিলেন। এই মরিয়মের মধ্য থেকে তিনি 7টি ভূত তিনি ছাড়িয়েছিলেন। যোহন 20 অধ্যায় 11 থেকে 18 পদে আমরা দেখতে পাই মরিয়ম কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তারপর তিনি কবরের ভিতরে তিনি প্রবেশ করলেন এবং দেখতে পেলেন যে যে স্থানে যিশুকে রাখা হয়েছিল সেই স্থানে শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত বসে আছেন। তারা মরিয়মের কাছে তার কান্নার কারণ তারা জানতে চাইলেন। মরিয়ম তাদেরকে বললেন যে লোকেরা তার প্রভুর দেহকে চুরি করে নিয়ে গিয়েছে, কোথায় রেখেছে তা তিনি জানেন না। তিনি যখন এসব বলছিলেন তখন তিনি পিছনে ফিরে যিশুকে দেখতে পেলেন, কিন্তু তিনি যিশুকে চিনলেন না। যিশু মরিয়মের কাছে তার এই কান্নার কারণ তিনি জানতে চাইলেন। মরিয়ম যিশুকে বাগানের মালি মনে করে তিনি বললেন যে তিনি কি যিশুর দেহকে চুরি করে নিয়ে গিয়েছেন? যদি তিনি
নিয়ে থাকেন তবে তিনি যেন যিশুর দেহ তাকে দিয়ে দেন, তিনি তা নিয়ে যাবেন। তখন যিশু মরিয়মের নাম ধরে রাখলেন মরিয়ম। আর তখনই মরিয়ম যিশুকে চিনতে পারলেন এবং বললেন যে রব্বুনি। রব্বুনি হলো একটি হিব্রু শব্দ যার অর্থ হলো হে গুরু। তখন মরিয়ম যিশুকে স্পর্শ করতে চাইলেন, কিন্তু যিশু তাকে নিষেধ করলেন, কেননা তিনি তখনও পিতার কাছে তিনি যাননি। তখন যিশু মরিয়মকে বললেন যে তিনি যেন শিষ্যদের কাছে যান, গিয়ে যেন বলেন তিনি উত্থাপিত হয়েছেন এবং তিনি পিতার কাছে যাচ্ছেন। আমরা যদি মার্ক 16:10-11 লুক 24:8-11, যোহন 20:1-8, যোহন 20:18 এই অংশগুলো আমরা পড়ি, তাহলে দেখতে পাবো যে মগদলিনী মরিয়ম ও অন্যান্য স্ত্রী লোকেরা পেয়ে শিষ্যদেরকে যিশুর পুনরুত্থানের কথা জানিয়েছিল। কিন্তু শিষ্যদের কাছে এটা গল্পতুল্য মনে হয়েছিল, তারা স্ত্রীলোকদের কথা বিশ্বাস করেনি। কিন্তু যোহন ও পিতর তারা বিশ্বাস করেছিল এবং তারা দৌড়ে তারা কবরের কাছে তারা গিয়েছিল। যদিও যোহন আগে কবরের কাছে পৌঁছেছিল, কিন্তু তিনি আগে কবরের ভিতরে প্রবেশ করেননি। পিতর আগে কবরের ভিতরে তিনি প্রবেশ করলেন এবং তিনি দেখতে পেলেন যে সেখানে যিশুর বস্ত্র এবং রুমাল পরে আছে। তারপরে যোহন কবরে প্রবেশ করলেন এবং তিনিও সেগুলো দেখতে পেলেন। তারপর তারা বিশ্বাস করলেন যে যিশু উত্থাপিত হয়েছেন এবং তারপর তারা সেখান থেকে চলে গেলেন। আমরা যদি মার্ক 16:12-13, লুক 24:13-34 পড়ি, তাহলে আমরা দেখব যে সেই দিন, সেই প্রথম দিন অর্থাৎ রবিবার দিন, জেরুসালেম থেকে 4 ক্রোশ দূরে ইম্মায়ু নামক গ্রামে, আবার লেখা রয়েছে পল্লী গ্রামে, 2 ব্যক্তি যাচ্ছিলেন। তাদের একজনের নাম ছিল ক্লিওপা। লুক লিখিত সুসমাচার 24:18। তারা একজন আরেকজনের সাথে যিশুর পুনরুত্থানের বিষয়ে বিভিন্ন কথা তারা বলছিলেন। তখন যিশু তাদেরকে দেখা দিলেন, কিন্তু তারা যিশুকে চিনতে পারলেন না। তখন ক্লিওপা যিশুকে এই যিশুর কুশারোপণ, মহিলাদের কবরে যাওয়া, স্বর্গদূতদের দর্শন পাওয়া, যিশুর পুনরুত্থান এই বিষয়গুলো যিশুকে বললেন। আর তখন যিশু মসি এবং অন্যান্য ভাববাদীরা তার সম্পর্কে শাস্ত্রে যা কিছু বলেছে তা তিনি তাদেরকে বললেন, কিন্তু তারপরেও তারা যিশুকে চিনতে পারল না। পরে তারা যে গ্রামে যাচ্ছিলেন, যিশু তাদের সাথে সেই গ্রামে গেলেন। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারা যিশুকে তাদের সাথে অবস্থান করতে বললেন। যিশু তাদের সাথে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং যখন তারা ভোজনে বসলো, তখন যিশু রুটি নিয়ে আশীর্বাদ করলেন এবং ভেঙে তাদেরকে দিলেন। তখনই তাদের চোখ খুলে গেল এবং তারা যিশুকে চিনতে পারলেন, কিন্তু যিশু তখনই তাদের মধ্য থেকে অদৃশ্য হলেন। এই 2 ব্যক্তি তখন সেই জেরুসালেমে তারা ফিরে গেলেন এবং সেই 11 জন শিষ্যকে এবং অন্যদেরকে একত্রিত দেখতে পেলেন এবং তাদেরকে বললেন যে যিশু অবশ্যই উত্থাপিত হয়েছেন এবং যিশুর সাথে তাদের যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো তারা তাদেরকে বলল। আমরা যদি লুক 24:34 অথবা প্রথম করিন্থীয় 15:5 আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে যে রবিবারে যিশু জেরুসালেমে সিমন পিতরকে তিনি দেখা দিয়েছিলেন। লুক 24:36-43, যোহন 20:19-25, সেখানে লেখা রয়েছে সপ্তাহের প্রথম দিন সন্ধ্যার সময়, অর্থাৎ সেই রবিবার সন্ধ্যার সময় যিহুদীদের ভয়ে শিষ্যরা একটি ঘরের উপরের কুঠরিতে ছিলেন এবং দরজা বন্ধ ছিল। তখন হঠাৎ করে যিশু তাদের মধ্যে দাঁড়ালেন এবং বললেন যে তোমাদের শান্তি হোক। তখন তারা খুব ভয় পেলেন, কেননা তারা ভাবলো যে তারা আত্মা দেখছেন। তখন যিশু তাদেরকে ভয় পেতে তিনি নিষেধ করলেন এবং তিনি বললেন যে তিনি আত্মা নন, স্বয়ং তিনি উপস্থিত, কেননা আত্মার কোনো মাংস থাকে না এবং তিনি যে সশরীরে উপস্থিত আছেন তা তাদেরকে বোঝানোর জন্য তিনি তাদের কাছে খাবার চাইলেন। তখন তারা যিশুকে একটা ভাজা মাছ দিলেন এবং যিশু তা খেলেন। তারপর তিনি তাদেরকে তার 2 হাত এবং কুক্ষি দেশ দেখালেন। তখন তারা যিশুকে দেখে আনন্দিত হলো। তখন থোমা, যার আরেকটা নাম ছিল দিদুম, সে সেই শিষ্যদের মধ্যে ছিল না। যখন সে আসলো, তখন শিষ্যেরা তাকে জানালো যে তারা যিশুকে দেখেছে, কিন্তু থোমা বিশ্বাস করলো না। সে বলল যে আমি যদি তার 2 হাতে প্রেকের চিহ্ন না দেখি ও সেই প্রেকের স্থানে আমার অঙ্গুলি না দিই এবং তার কুক্ষি দেশের মধ্যে আমার হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। আমরা যদি মার্ক 16 অথবা যোহন 20:26-31 দেখি, সেখানে লেখা রয়েছে 8 দিন পরে, অর্থাৎ পরের রবিবার দিন শিষ্যেরা আবার সেই ঘরের মধ্যে ছিলেন
এবং সেদিন থোমাও তাদের সাথে ছিলেন। সেদিনও সেই ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ ছিল এবং হঠাৎ করে যিশু তাদের মধ্যে দাঁড়ালেন এবং বললেন যে তোমাদের শান্তি হোক। তখন তিনি থোমাকে তিনি বললেন, যোহন 20 অধ্যায় 27 পদ, পরে তিনি থোমাকে কহিলেন, এই দিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দেও, আমার হাত দুইখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দেও, আমার কুক্ষি দেশের মধ্যে দেও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। তখন থোমা উত্তর করে বললেন যে প্রভু আমার, ঈশ্বর আমার। আর যিশু তাকে বললেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। যোহন 21 অধ্যায় 1-14 পদ, সেখানে লেখা রয়েছে তিব্রিয়া সমুদ্র অর্থাৎ গালিল সমুদ্রের তীরে যিশু শিষ্যদেরকে তৃতীয়বার দেখা দিয়েছিলেন। আর সেদিন রাতে শিষ্যরা সমুদ্রে কোনো মাছ তারা ধরতে পারলেন না। ভোরবেলা যিশু তাদের সামনে এসে দাঁড়ালেন, কিন্তু তারা যিশুকে চিনতে পারলেন না। যিশু তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা বললেন যে তাদের কাছে কোনো খাবার নেই। তখন যিশু তাদেরকে সে নৌকার দক্ষিণ দিকে অর্থাৎ ডান দিকে জাল ফেলতে বললেন। তারা জাল ফেললো এবং এত মাছ সেই জালে আটকা পড়লো যে তারা জাল টেনে তুলতে পারলেন না। তখন যোহন পিতরকে বললেন, উনি প্রভু। এই কথা শুনে পিতর তার গায়ে কাপড় জড়ালেন, কারণ তিনি উলঙ্গ ছিলেন, এবং ঝাঁপ দিয়ে তিনি সমুদ্রে পড়লেন। তখন অন্য শিষ্যরা ছোট নৌকায় করে জাল টানতে টানতে পাড়ে আনলেন, এবং সেখানে তারা মাছগুলো গণনা করে দেখলেন সেখানে বড় বড় 153টা মাছ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত মাছ থাকা সত্ত্বেও সেই জাল ছিল না। তারপর তারা যখন তারা আসলেন, তখন তারা দেখলেন যে সেখানে কয়লায় আগুন রয়েছে এবং তারপরে মাছ ও রুটি আছে। যিশু তাদেরকে বললেন যে তারা যে মাছ ধরেছে সেখান থেকে যেন তারা কয়েকটা মাছ নিয়ে আসে। তারা সেখান থেকে কয়েকটা মাছ আনলেন। তারপর যিশু তাদেরকে আহার করার জন্য সে মাছ এবং রুটি দিলেন। এবার যিশু পুনরুত্থিত হবার পর তৃতীয়বার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন। আমরা যদি যোহন 21 অধ্যায় 15-17 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে তারা খাবার খাওয়া শেষ করার পর যিশু পিতরকে জিজ্ঞেস করেছিলেন যে এদের থেকে তিনি যিশুকে অধিক প্রেম করেন কিনা। পিতর বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, আমার মেষগণকে চড়াও। যিশু দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করলেন যে সে যিশুকে প্রেম করে কিনা। পিতর এবারও বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তখন যিশু তাকে বললেন, আমার মেষগণকে পালন করো। যিশু তৃতীয়বার তাকে জিজ্ঞাসা করলেন যে সে কি যিশুকে ভালোবাসে। পিতর তখন কিছুটা দুঃখ পেলেন এবং তিনি বললেন, প্রভু, আপনি সকলেই জানেন এবং জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। তখন যিশু তাকে বললেন, আমার মেষগণকে চড়াও। আমরা যদি যোহন 21 অধ্যায় 19 পদ আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে যিশু পিতরকে বলেছিলেন যে সে কিভাবে তার মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের গৌরব করবে। আর আমরা জানি যে খুব সম্ভবত 67-68 খ্রিস্টাব্দে সম্রাট নিরোর সময়ে পিতরকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল। এবং আমরা এটা জানি যে তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, এবং এটা তার নিজের ইচ্ছায় তাকে সেই উল্টো ক্রুশে টাঙানো হয়েছিল। কেননা পিতর এটা উপলব্ধি করেছিলেন যে যিশু যেভাবে মারা গিয়েছেন ঠিক সেইভাবে তিনি মরার যোগ্য নন। তিনি প্রভুর মতো একইভাবে মরার যোগ্য তিনি নন। তাই তিনি বলেছিলেন যে উল্টো ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করার জন্য, এবং লোকেরা তাই করেছিল, এবং এভাবে তিনি ঈশ্বরকে গৌরবান্বিত করেছিলেন। আমরা যদি মথি 28 অধ্যায় 16-20 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই যে 11 জন শিষ্যকে গালিলে সেই নিরূপিত পাহাড়ে অর্থাৎ সেই জৈতুন পাহাড়ে যিশু দেখা দিয়েছিলেন। তখন যিশু তাদেরকে বললেন যে স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, অতএব তোমরা গিয়া সমুদ্র জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তায়িত করো। আমি তোমাদেরকে যাহা যা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদেরকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। মার্ক 16 অধ্যায় 15-18 পদে লেখা রয়েছে যে যিশু তার শিষ্যদেরকে বলেছেন, তোমরা সমুদয় জগতে যাও,
সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। তিনি আরও বলেন যে যারা বিশ্বাস করবে ও বাপ্তাইজিত হবে তারা পরিত্রাণ পাবে, কিন্তু যারা অবিশ্বাস করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যারা বিশ্বাস করবে তারা যিশুর নামে ভূত ছাড়াতে পারবে, নতুন নতুন ভাষায় কথা বলবে, প্রাণনাশক কিছু খেলেও তাদের মৃত্যু হবে না। তারা যেসব অসুস্থতার উপরে হাত রাখবে তারা সুস্থ হবে। এই আশীর্বাদগুলো তিনি তার শিষ্যদেরকে তিনি করলেন। লূক 24 অধ্যায় 44 থেকে 49 পদে লেখা রয়েছে যে যিশু তাদেরকে বললেন যে শাস্ত্রে তার সম্পর্কে যা কিছু লেখা আছে তা অবশ্যই পূর্ণ হবে। তিনি তাদেরকে আরও বললেন, সব জাতির কাছে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা প্রচারিত হবে এবং জেরুজালেম থেকে তা শুরু হবে, আর এই সবের সাক্ষী তারা হবে। তারপর তিনি তাদেরকে বললেন যে যে পর্যন্ত তারা উপর থেকে শক্তিপ্রাপ্ত না হয় সেই পর্যন্ত তারা যেন এই নগরে অবস্থান করে, অর্থাৎ জেরুজালেমে যেন তারা অবস্থান করে। প্রেরিত 1 অধ্যায় 3 থেকে 8 পদে লেখা রয়েছে যে যিশু 40 দিন এই পৃথিবীতে ছিলেন, বিভিন্ন লোকদেরকে দেখা দিয়েছিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে বিভিন্ন কথা তিনি তাদেরকে বলেছিলেন। তিনি তার শিষ্যদেরকে জেরুজালেমে থাকতে বলেছিলেন যেন তারা ঈশ্বরের সেই দান লাভ করতে পারেন। তিনি তাদেরকে বললেন যে যখন জলে বাপ্তাইজিত করত, কিন্তু তারা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে এবং তারা শক্তি প্রাপ্ত হবে। 1 করিন্থীয় 15 অধ্যায় 4 থেকে 8 পদে আমরা দেখতে পাই লেখা রয়েছে যে তৃতীয় দিবসে তিনি উত্থাপিত হয়েছিলেন এবং তিনি কৈফাকে, সেই 12 জনকে, 500-র বেশি ভ্রাতাকে, জাকবকে, সকল প্রেরিতদেরকে এবং সবশেষে পৌলকে তিনি দেখা দিয়েছিলেন। লূক 24 অধ্যায় 50 থেকে 53 পদ, সেখানে লেখা রয়েছে যে তিনি তাদেরকে বৈথুনিয়ার সামনে নিয়ে গেলেন এবং আশীর্বাদ করলেন। তাদেরকে আশীর্বাদ করতে করতে তিনি তাদের কাছে পৃথক হলেন এবং ঊর্ধ্বে স্বর্গে নিতে হলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসলেন। প্রেরিত 1 অধ্যায় 9 থেকে 11 পদে লেখা রয়েছে যে একটি মেঘখণ্ড এসে যিশুকে ঊর্ধ্বে নিয়ে গেল। যখন তিনি যাচ্ছিলেন তখন শিষ্যেরা আকাশের দিকে চেয়েছিলেন। তখন শুক্ল বস্ত্র পরিহিত 2 জন পুরুষ, অর্থাৎ 2 জন স্বর্গদূত এসে তাদের নিকটে দাঁড়ালেন এবং তাদেরকে বললেন যে তারা যেভাবে যিশুকে স্বর্গে যেতে দেখেছেন ঠিক সেইভাবে তিনি আবার ফিরে আসবেন। লূক 24 অধ্যায় 52 থেকে 53 পদ, সেখানে লেখা রয়েছে আর শিষ্যেরা যিশুকে প্রণাম করে জেরুজালেমে ফিরে গেলেন এবং সবসময় ধর্মধামে থেকে ঈশ্বরের ধন্যবাদ করতে থাকলেন। খ্রিস্টদের ভক্তগণ, যিশু পুনরুত্থিত হবার পরে যে 40 দিন পৃথিবীতে ছিলেন তখন তার জীবনে কি কি ঘটনা ঘটেছিল, তিনি কাদেরকে দেখা দিয়েছিলেন, এই বিষয়গুলো নিয়ে আমি পবিত্র বাইবেলের আলোকে ধারাবাহিকভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমরা যদি এই ঘটনাগুলোর সার সংক্ষেপ আমরা যদি জানতে চাই বা আমরা যদি খুব সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে আমরা এখানে কতগুলো বিষয় দেখতে পাই। যেমন 1, শূন্য কবর। সেখানে যিশুর দেহ ছিল না, কেবল বস্ত্র এবং রুমাল পরেছিল। এটা প্রমাণ করে যে যিশু পুনরুত্থিত হয়েছেন। 2, যিশুর দেহ শিষ্যেরা চুরি করে নিয়ে গিয়েছিল। এটা ছিল একটা মিথ্যা জনরব, কেননা প্রধান যাজকেরা এবং প্রাচীন বর্গরা তারা সেই পাহারাদারদেরকে ঘুষ দিয়েছিল যেন তারা এই মিথ্যা জনরবটি তারা রোটায়। 3, যিশু বিভিন্ন লোকদেরকে তিনি দেখা দিয়েছিলেন। প্রেরিত 1 অধ্যায় 3 থেকে 5 পদে লেখা রয়েছে যে যিশু 40 দিন এই পৃথিবীতে ছিলেন এবং বিভিন্ন লোকদেরকে তিনি দেখা দিয়েছিলেন। যেমন পুনরুত্থান রবিবার, অর্থাৎ যেদিন তিনি পুনরুত্থিত হয়েছিলেন সেদিন জেরুজালেম নগরীতে সেই বাগানে তিনি মগদলিনী মরিয়মকে তিনি দেখা দিয়েছিলেন। সেই একই দিনে সেই জেরুজালেম নগরীতে যে মহিলারা কবর দেখে ফিরে আসছিল তাদেরকে পথের মধ্যে তিনি দেখা দিয়েছিলেন। সেই পুনরুত্থান রবিবারে ইম্মায়ু নামক পথে তিনি 2 জনকে তিনি দেখা দিয়েছিলেন। পুনরুত্থান রবিবারে জেরুজালেম নগরীতে তিনি পিতরকে তিনি দেখা দিয়েছিলেন। সেই পুনরুত্থান রবিবারে সন্ধ্যার সময় জেরুজালেম নগরীতে উপরের কুঠরিতে থোমা ব্যতীত অন্য শিষ্যদেরকে তিনি দেখা দিয়েছিলেন। 8 দিন পরে, অর্থাৎ এর পরের রবিবার, যেদিন তিনি পুনরুত্থিত হয়েছিলেন সেই রবিবারের পরের রবিবার তিনি জেরুজালেম নগরীতে সেই একই ঘরে সেই উপরের কুঠরিতে ভোজনে বসলে থোমা সহ 11 জন শিষ্যকে তিনি দেখা দিয়েছিলেন। আর অল্প সময় পরে, কিছুদিন পরে
সেই গালিল সমুদ্রের তীরে মাছ ধরার সময় তিনি 7 জন শিষ্যকে দেখা দিয়েছিলেন। এই অল্পকাল পরে গালিলে নিরূপিত পর্বতে অর্থাৎ সেই জৈতুন পর্বতে তিনি 11 জন শিষ্যকে তিনি দেখা দিয়েছিলেন। তিনি 500 অধিক লোককে তিনি দেখা দিয়েছিলেন। তিনি জাকবকে তিনি দেখা দিয়েছিলেন এবং পুনরুত্থানের 40 দিনের দিন অর্থাৎ সেই স্বর্গারোহণের দিন তিনি জৈতুন পর্বতে তিনি সেই 11 জন শিষ্যকে তিনি দেখা দিয়েছিলেন। 4 নম্বর বিষয়, যিশু পুনরুত্থিত হবার পরে তিনি একটি আশ্চর্য কাজ তিনি করেছিলেন। আমরা সুসমাচারগুলোতে যিশু প্রচার জীবনের কমপক্ষে 37টি আশ্চর্য কাজের কথা আমরা জানতে পারি এবং এর মধ্যে এই একটি আশ্চর্য কাজ ঘটেছিল তার পুনরুত্থানের পরে। সেই শিষ্যরা 153টা বড় বড় মাছ তারা ধরেছিল। যিশুর কথায় তারা জাল ফেলেছিল এবং সেখানে 153টা বড় বড় মাছ উঠেছিল, অথচ সারা রাত চেষ্টা করে তারা একটি মাছও তারা ধরতে পারেনি। এই আশ্চর্য কাজটি ঘটেছিল প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরে। কিন্তু বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করেন যে প্রভু যীশু খ্রিস্ট যে কেবল এই 37টা আশ্চর্য কাজ করেছিলেন তা নয়, তিনি আরও অনেক আশ্চর্য কাজ তিনি করেছিলেন, কিন্তু সেইগুলো এই পবিত্র বাইবেলে লিপিবদ্ধ করা হয়নি। এর 2টি কারণ ছিল। 1 নম্বর কারণ, যোহন 21:25 বলা হয়েছে সেই সব যদি লেখা হতো তাহলে এত গ্রন্থ হয়ে উঠতো যে পৃথিবী তা ধারণ করতে পারতো না। আর 2 নম্বর কারণ, যোহন 20:30-31 বলা হয়েছে আমাদের বিশ্বাস করার জন্য এগুলোই যথেষ্ট। আমরা যদি যিশুকে বিশ্বাস করি তাহলে এই আশ্চর্য কাজগুলো দেখেই আমরা বিশ্বাস করব। আর যদি আমরা বিশ্বাস না করি তাহলে আরও অনেক কাজেরও যদি বর্ণনা করা, আরও 1000 কাজেরও যদি বর্ণনা করা, তবু আমরা যিশুকে বিশ্বাস করব না। 5 নম্বর বিষয়, যিশু পিতরকে 3 বার জিজ্ঞাসা করেছিলেন যে সে যিশুকে ভালোবাসে কিনা। 6 নম্বর বিষয়, যিশু শিষ্যদেরকে বিভিন্ন আজ্ঞা এবং উপদেশ দিয়েছিলেন এবং তিনি তাদেরকে আশীর্বাদ করেছিলেন। 7 নম্বর বিষয়, যিশু সশরীরে স্বর্গে যান এবং ঈশ্বরের দক্ষিণে বসেন। আর 8 নম্বর বিষয়, স্বর্গদূতেরা বলেছিলেন যে যিশু আবার আসবেন। খ্রিস্টতে ভক্তগণ, তাহলে আমরা দেখতে পেলাম যে যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তার জীবনে কি কি ঘটনা ঘটেছিল। আমরা যদি মথি 28:19 পড়ি, সেখানে আমরা দেখব যে যিশু তার শিষ্যদেরকে বলেছিলেন যে তারা যেন সমুদয় জাতিকে শিষ্য করে এবং যিশু তাদেরকে যে সকল আজ্ঞা দিয়েছেন সেইগুলো যেন তারা পালন করে। মথি 28:20 যিশু তাদেরকে বলেছিলেন যে তিনি তাদেরকে যে সকল আজ্ঞা পালন করতে বলেছেন তারা যেভাবে সেগুলো পালন করবে, ঠিক তো আমরা মথি 28:20 দেখতে পাই যে যিশু বলেছেন যে তিনি তাদেরকে সেসব আজ্ঞা যেভাবে পালন করতে বলেছেন তারা ঠিক যেভাবে সেই আজ্ঞাগুলো পালন করবে ঠিক সেইভাবে অন্যেরা যেন সেই আজ্ঞাগুলো পালন করে সেই জন্য যেন তারা শিক্ষা দেয়। এখানে একটা বিষয় স্পষ্ট, যিশু এটা স্পষ্ট করেছেন যে একটা মণ্ডলীর মূল দায়িত্ব কী। যদি আমরা নিজেদেরকে যিশুর শিষ্য মনে করি তবে যিশু হলেন আমাদের মস্তক এবং আমরাই হলাম মণ্ডলী। আর প্রতিটি মণ্ডলীর মূল দায়িত্ব হলো সুসমাচার প্রচার করা। আমরা দেখতে পেয়েছি যে যিশুর যারা শিষ্য ছিলেন তারা সুসমাচার প্রচার করার জন্য সমুদ্র জগতে তারা ছড়িয়ে পড়েছিলেন এবং তারা সাক্ষ্যময় হয়েছিলেন, অর্থাৎ তারা এই সাক্ষ্যের জন্য তারা মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু আমরা অন্যদের কাছে সুসমাচার আমরা প্রচার করতে চাই না। এই ইন্টারনেটের যুগে আজ আপনার সারা পৃথিবীতে যাবার কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে বসেই সুসমাচার প্রচার করতে পারেন, কিন্তু অন্যদেরকে সুসমাচার দেবার আগে সবার প্রথম আপনার নিজেকে সুসমাচার দিতে হবে, আপনার পরিবারকে সুসমাচার দিতে হবে। অনেক প্রচারক রয়েছেন, পালক রয়েছেন, ডিকন রয়েছেন যারা সবসময় প্রচার করে থাকেন যে নিয়মিত গির্জায় যেতে হবে, বাইবেল পাঠ করতে হবে, প্রার্থনা করতে হবে, কিন্তু দেখা যায় তাদের ছেলেমেয়েরাই এই কাজগুলো করে না। তাই অন্যদেরকে সুসমাচার দেওয়ার আগে নিজেকে, নিজের পরিবারকে সুসমাচার দিতে হবে, তারপর আপনি আত্মীয় স্বজনদেরকে দিবেন, পরিচিত জনদেরকে, বন্ধু বান্ধবদেরকে আপনি
সুসমাচার প্রদান করবেন, এবং এইভাবে ধীরে ধীরে এক সময় আপনি পুরো পৃথিবীতে আপনি সুসমাচার প্রচার করতে পারবেন। যিশু বলেছেন যে যুগান্ত পর্যন্ত প্রতিদিন তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এটি আমাদের প্রতি যিশুর একটা নিশ্চয়তা যে যিশু সব সময় আমাদের সাথে আছেন। আমরা দেখেছি যে জগৎ সৃষ্টির পূর্বে তিনি এই পৃথিবীতে তিনি ছিলেন, মানুষ হয়ে তিনি আমাদের মাঝে তিনি অবস্থান করেছেন। তিনি যখন স্বর্গে চলে যান তখন তিনি বলেন যে তিনি আমাদেরকে অসহায় রেখে যাবেন না, তিনি আমাদের জন্য একটি সহায় তিনি পাঠাবেন। এবং আমরা দেখতে পাই যে 50-70 দিনে সেই সহায়কে তিনি পাঠিয়েছিলেন, এবং এখনও সেই পবিত্র আত্মা আমাদের মাঝে বিরাজ করছে। প্রভু যীশু খ্রিস্ট সেই পবিত্র আত্মা রূপে আমাদের মাঝে তিনি এখনও আছেন। খ্রিস্টের ভক্তগণ, তিনি জীবিত আছেন এবং তিনি ব্যক্তিগতভাবে তার প্রতিটি সন্তানের জন্য তিনি চিন্তা করেন। আপনার অবস্থা যাই হোক না কেন, আপনি দরিদ্র বা অশিক্ষিত বা দুর্বল বা তুচ্ছ বা পাপী বা নগণ্য, আপনি যাই হন না কেন, যিশু আপনার জন্যও চিন্তা করেন। তিনি আপনাকে তার সেই অনন্ত আবাসে তিনি নিয়ে যেতে চান। আপনি যদি যিশুর সাথে স্বর্গে যেতে চান, সেই পবিত্র আত্মাকে আপনার জীবনে লাভ করতে চান, তবে আপনাকে অবশ্যই যিশুকে মুক্তিদাতা হিসাবে গ্রহণ করতে হবে, তার আজ্ঞা সকল পালন করতে হবে এবং তার একজন যোগ্য শিষ্য হতে হবে। খ্রিস্টদের ভক্তগণ, আমরা যদি লোকলিখিত সুসমাচার দেখি, সেখানে লেখা রয়েছে যে সব জাতির কাছে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা প্রচারিত হবে। মন পরিবর্তন ছাড়া পাপের ক্ষমা পাওয়া যাবে না, কোনোভাবেই সম্ভব নয় যদি আপনি আপনার মন পরিবর্তন না করেন। মন পরিবর্তন বা মন ফিরাও, এই কথাটি এসেছে গ্রিক শব্দ মিটাইনো থেকে, যার অর্থ হলো ঘুরে দাঁড়ানো। পবিত্র বাইবেল অনুসারে পাপ থেকে ঘুরে খ্রিস্টের পথে আসাই হলো মন পরিবর্তন। মন পরিবর্তন ছাড়া কখনো পবিত্র আত্মাকে আমরা আমাদের জীবনে লাভ করতে পারবো না। তাই আমরা দেখতে পাই যে পুরাতন নিয়মের ভাববাদীরা, প্রভু যীশু খ্রিস্ট নিজে, যোহন বাপ্তাইজক এবং প্রভু যীশু খ্রিস্টের পেয়ে শিষ্যরা, তারা সবসময় মন পরিবর্তনের প্রচার করেছেন। কেননা মন পরিবর্তন ছাড়া পাপের ক্ষমা পাওয়া যায় না। তাই আমরা দেখতে পাই যে অনেক প্রচারক রয়েছেন, তারা বিশ্বাসের প্রচার করে থাকেন। তারা আমরা যে বিনামূল্যে পাপ থেকে মুক্তি পেয়েছি বা আমরা পরিত্রাণ পেয়েছি সেইটা তারা প্রচার করে থাকেন, কিন্তু তারা মন পরিবর্তনের কোনো প্রচার তারা করেন না। কিন্তু তাদেরকে সবার প্রথমে মন পরিবর্তনের প্রচার করতে হবে, তারপর তারা বিশ্বাসের প্রচার করবেন, তারা পরিত্রাণের প্রচার করবেন এবং অন্যান্য বিষয়ের প্রচারগুলো করবেন। কিন্তু মন পরিবর্তনের প্রচার তাদেরকে অবশ্যই করতে হবে। পেজ 1 অধ্যায় 9 থেকে 11 পদে আমরা দেখতে পাই যে যিশু যখন স্বর্গে গিয়েছিলেন, তখন 2 জন স্বর্গদূত শিষ্যদেরকে বলেছিলেন যে যিশু যেভাবে স্বর্গে গিয়েছেন ঠিক সেইভাবে তিনি আবার আসবেন, অর্থাৎ যিশুর দ্বিতীয় আগমন হবে। আমরা যোহন 14 অধ্যায় 2 থেকে 3 পদে আমরা দেখতে পাই যে যিশু বলেছেন তিনি তার পিতার বাটিতে তিনি গিয়েছেন আমাদের জন্য স্থান প্রস্তুত করার জন্য, এবং তিনি বলেছেন যে যখন স্থান প্রস্তুত করা হবে তখন তিনি আসবেন এবং তিনি আমাদেরকে সেখানে নিয়ে যাবেন। কারণ তিনি চান তিনি যেখানে থাকেন সেখানে যেন আমরা থাকি। খ্রিস্টদের ভক্তগণ, তাই আসুন আমরা এই পৃথিবীতে যত দিন আমরা বেঁচে আছি ততদিন আমরা পিতা ঈশ্বরের সাথে একটি সম্পর্ক আমরা গড়ে তুলি। আমরা প্রতিদিন তাকে আমরা সময় দেই যেন তার সাথে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, এবং যখন সেই প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে এবং বিশ্বাসীদেরকে তার কাছে নিয়ে যাবেন এবং তাদেরকে নিয়ে তিনি সেই স্বর্গে তিনি যাবেন, তখন আমরাও যেন তার সাথে সেই স্বর্গে যেতে পারি এবং স্বর্গে গিয়ে তিনি যে অনন্ত জীবনের যাত্রা শুরু করবেন, আমরাও যেন সেই যাত্রার অংশীদার হতে পারি। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে প্রচুর আশীর্বাদ দান করুন। আমেন।